ভাঙছে নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ। পানি বৃদ্ধির সঙ্গে ভাঙনও বেড়েছে যমুনা নদীতে। গত এক সপ্তাহে মানিকগঞ্জের শিবলয় ও দৌলতপুর উপজেলায় নদীগর্ভে বিলীন শতাধিক বাড়িঘর ও 50 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে বসতবাড়ি, মাদ্রাসা, বাজার ও রাস্তাঘাট। বাড়ি ভেঙে যাওয়ায় অনেকে সে সম্বল নিয়ে পাড়ি জমাচ্ছেন অন্যত্র। আতঙ্কের সময় পার করছেন তীরবর্তী বাসিন্দারা। তারা বলছেন জিওব্যাগ ফেলা হলেও তা কাজ করছে না। শিগগিরই স্থায়ী ব্যবস্থার দাবি তাদের। কিচ্ছু নাই, সব গেছে, আমি কিছুই হারাইতে পারি নাই। 2 দিনে ধরেন 50-60টা বাড়িঘর চলে গেছে নদীতে ভাঙে চুরিয়া। পানি পাক দিয়ে একেবারে নদীতে মনে করেন যে নিচ দিকে ঘর সহ আমার ঘাস সহ দাবাই নিয়ে চলে গেছে। বাড়িঘর খুব কষ্ট করে করছিলাম, নদীতে ভেঙে গেল, খুব কষ্ট করে চলছে এখন। ভালোভাবে কোনো ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে মাদ্রাসা ভবনগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থায়ী ভাঙন রোধে কাজ চলমান বলছে পানি উন্নয়ন বোর্ড। এই চরটাকে স্টেবল করার জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক এখানে কোন ধরনের মেটেরিয়ালস বা কী ধরনের ট্রিটমেন্ট করলে সেটা নদী ভাঙন থেকে রক্ষা পাবে, সেজন্য আমরা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করব। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুরে যমুনার ডান তীরের ব্রাহ্মণদী, কাশীধারা, চর কালিকাপুর, আলোকদিয়া ও মধ্যনগরে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। সময় সংবাদ, মানিকগঞ্জ।